রাজনীতির মূল কথা হলো মাল কামানো, ধান্দাবাজি করা, এদেশের গরিব মানুষের পয়সাকে হাতিয়ে নেওয়া। এদের রাজনীতির মূল কথা হলো চোরি ডাকাতি ছিনতাই রাজধানী চাঁদাবাজি আর টেন্ডারবাজি। এদের রাজনীতির মূল কথা হলো গরিব দুঃখীদের মালগুলোকে আত্মসাৎ করে নেওয়া। এদের রাজনীতির মূল কথা হলো বাংলাদেশের অনাহারী জনগণের টাকা নিয়ে বিদেশে বাড়ি বানানো। যে আমার আগে খাবারে বসছিলাম, ভৈরবের পিসা হুজুরও দেখলাম, ওনারা তো মাশাআল্লাহ একটা তরজে কথা বলে, ধীরে ধীরে চুপি চুপি মাশাআল্লাহ সুন্দর করে বলে। এরই ফাঁকে দেখলাম হুজুরও বলে উঠছে যে এত বড় মন্ত্রী, এত বড় সচিব, এত বড় বড় পদের লোক, ওরাও চোর, ওরাও টাকা নিয়ে বিদেশে বাড়ি বানায়। আপনাদের কি মনে আছে হুজুর যে বলছে? মনে আছে? হ্যাঁ, সত্যি করে কোন মনে আছে? আল্লাহ, কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। কোরআনের সাথে যদি রাজনীতির সম্পর্ক না থাকে, আমার প্রিয় নবী তিনি যে রাষ্ট্র চালালেন যেই নীতি অনুযায়ী, সেটা তো কোরআনের রাজনীতি। আবু বকর যেই নীতি অনুযায়ী রাষ্ট্র চালালেন সেটা কোরআনের রাজনীতি। ওমর যেই নীতি অনুযায়ী রাষ্ট্র চালালেন সেটা কোরআনের রাজনীতি। ওসমান যেই নীতি অনুযায়ী রাষ্ট্র চালালেন সেটা কোরআনের রাজনীতি। আলী যেই নীতি অনুযায়ী রাষ্ট্র চালালেন সেটা হলো কোরআনের রাজনীতি। আর তোমরা যেই নীতিতে রাষ্ট্র চালাও, আব্রাহাম লিঙ্কনের রাজনীতি, লেনিন স্টালিনের রাজনীতি, নৌ সেতুংয়ের রাজনীতি, আল্লাহর কসম করে বলি কোরআনের রাজনীতির সামনে আব্রাহাম লিঙ্কনের রাজনীতি গুলো বস্তাপথা রাজনীতি। আমাদের বিশ্বাস, আমাদের স্বপ্ন বাংলাদেশে ওই দিন আর বেশি দিনও নয়, কোরআনের রাজনীতির সামনে আব্রাহাম লিঙ্কনের ওই বস্তাপথা গণতন্ত্রের রাজনীতি গুলো বঙ্গোপসাগরে ভেসে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই দেশের জনগণকে, তাওহীদি জনতাকে এই পথে হাঁটার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ, তো বলতেছিলাম অবাক লাগে, যার ন্যূনতম এইটুকু জ্ঞান নাই যে কোরআনের সাথে রাজনীতির যে এতটা সম্পর্ক। আল্লাহ তাআলা যে পবিত্র কোরআন নাযিলই করলেন একটা সুন্দর, সুষ্ঠু, শান্তিপ্রিয়, সুশৃঙ্খল, প্রগতিশীল, যেখানে সব মানুষের অধিকার নিশ্চিত হবে এমন একটা রাষ্ট্র গঠনের জন্য আল্লাহ তাআলা যে কোরআন নাযিল করলেন, এইটুকু ন্যূনতম জ্ঞান যার মাথায় নাই সে তো নেতা হওয়ারই যোগ্য না। এই কথা বলেন ঠিক কিনা? একদিকে নেতা, আবার একদিকে জাতীয় নেতা, আবার একদিকে সর্বোচ্চ চেয়ারে বসা, এমনই বস্তা বসা গোবর আর লেদা মার্কা ব্রেন যার মাথায়, ওই লোককে, আমি কোন দলের নাম মেনশন করতে চাই না, ওই লোককে তার গুরুত্বপূর্ণ চেয়ার থেকে না সরালে সেও ধ্বংস হবে, তার অনুসারীরাও ধ্বংস হবে। আল্লাহ তাআলা দেশকে, জাতিকে, সংশ্লিষ্ট সবাইকে বুঝার তৌফিক দান করেন। বলেন না আমিন? জোরে বলেন না। কোরআনের সাথে নাকি রাজনীতির কোনো সম্পর্ক নেই। তোমাদের এই বস্তাপচা রাজনীতি কোরআনের রাজনীতি থেকে আলাদা, কিন্তু সঠিক অর্থে একটা সুন্দর, সুষ্ঠু, সুশৃঙ্খল রাজনীতি আর রাষ্ট্রনীতি যদি করতে হয় কোরআনের কোনো বিকল্প নাই। কথা বলেন ঠিক কিনা? কোরআন অনুযায়ী আমার প্রিয় নবী রাষ্ট্র চালিয়েছেন বলে আমার প্রিয় নবীর রাষ্ট্রে কোন মানুষের উপর জুলুম আর বৈষম্য করা হয় না। কি কথা বলেন না কেন? ওমর, উসমান, আলী, আবু বকর, সাহাবায়ে কেরাম কোরআন অনুযায়ী রাষ্ট্র চালিয়েছেন বলে দেশের জনগণের উপর জুলুম হয়নি, দেশের জনগণের উপর অত্যাচার হয়নি, দেশের জনগণ শান্তিতে ছিল, দেশের মাল লুট হয়নি, দেশের অনাহারীরা পিষ্ট হয়নি, অর্ধাহারীরা পিষ্ট হয়নি, দেশের নিম্ন শ্রেণীর মানুষ জুলুমের যাতা করে পিষ্ট হয়নি। কোরআন অনুযায়ী রাষ্ট্র চালিয়েছে বলে সেই সময়ের মানুষগুলো এই পৃথিবীতে স্বর্গীয় সুখে ছিল। আজকে রাজনীতি থেকে কোরআনকে মাইনাস করার কারণে বাংলাদেশ বারবার চুরিতে চ্যাম্পিয়ন হচ্ছে। বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হচ্ছে একটাই কারণ, বাংলাদেশের রাজনীতি থেকে কোরআনকে আলাদা করে ফেলা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? 95% মুসলিম জনগণের, মুসলিম পিপলসের এই দেশে কোরআনকে রাজনীতি থেকে আলাদা করাটা এই দেশের জন্য সবচেয়ে বড় ক্ষতির কারণ হয়েছে। আবার কোরআনকে রাজনীতির সাথে একাকার করতে হবে। কথা কয় না? এজন্য বলেন ঠিক কিনা? আবার কোরআন অনুযায়ী সংসদ চালাতে হবে। এই কথা বলেন ঠিক কিনা? আবার কোরআন অনুযায়ী মন্ত্রণালয় চালাতে হবে, আবার
অনুযায়ী বাংলাদেশের নিম্ন শ্রেণীর অফিস থেকে শুরু করে সর্বোচ্চ অফিস পর্যন্ত কোরআন অনুযায়ী চালাতে হবে। বের করে দাও সচিবালয় থেকে আব্রাহাম লিঙ্কনদের নীতি, বের করে দাও মন্ত্রণালয় থেকে বস্তা পচা গণতন্ত্রের নীতি, ঢুকিয়ে দাও সেখানে কোরআনের আলো। আল্লাহর কসম, বাংলাদেশ সোনার মদিনা হয়ে যাবে। আল্লাহ তাআলা দেশের জনগণকে বুঝার তৌফিক দান করুন। আমিন। একদিকে এক গাঁজাখুরের এই হলো বক্তব্য, আর এক গাঁজাখুরের বক্তব্য, সে বলে বাংলাদেশে এটি কি শুরু হয়ে গেল, এত ওয়াজ, এত মাহফিল। নাউজুবিল্লাহ বলবেন না? আমার মনে হয় সে ডেড ওভার গাঁজা খাইছে, কথা কয় না? ওই গাঁজাখুর ডেড ওভার গাঁজা খেয়েছে, নতুবা এমন কথা তো বলার কথা না। সে আতঙ্কিত, সে উদ্বিগ্ন। বাংলাদেশে এভাবে মাহফিল বেড়ে যাচ্ছে, ওয়াজ বেড়ে যাচ্ছে, তাফসীর বেড়ে যাচ্ছে, ইসলাহি বয়ান বেড়ে যাচ্ছে, খুব উদ্বিগ্ন সে। তার উদ্বেগের কারণ বাংলাদেশে এই বিগত বিপ্লবের পরে যেখানে কোনোদিন কোরআনের আওয়াজ উঠেনি এমন বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে, এমনকি ঢাকা ইউনিভার্সিটিতেও সিরাত মাহফিল হয়েছে, কথা কয় না? হয়নি ঢাকা ইউনিভার্সিটিতে? এটা তার উদ্বেগের কারণ, উৎকণ্ঠার কারণ, এটা তার দুঃখের কারণ, কষ্টের কারণ। আমার কি মনে হয় জানেন, কোরআনের আলো এইভাবে ছড়িয়ে পড়তে, এইভাবে কোরআনের আলো বাংলাদেশের ইউনিভার্সিটি পর্যন্ত কোরআনের আলো আলোকিত হচ্ছে, এটা দেখে যাদের গা জ্বলে উঠেছে, আল্লাহর কসম এদের কাঁধের উপরে শয়তান 24 ঘন্টা দাঁড়িয়ে প্রস্রাব করে। ওর থেকে তার এই অ্যালার্জি, ওর থেকে তার এই অবস্থা, সে উদ্বিগ্ন। আরে মুসলমান হিসাবে তোমার তো আনন্দিত হওয়ার কথা, মুসলমান হিসাবে তোমার আনন্দিত হওয়ার কথা, মুসলমান হিসাবে তোমার আনন্দিত হওয়ার কথা, মুসলমান হিসাবে তোমার উৎফুল্ল হওয়ার কথা, মুসলমান হিসাবে তোমার খুশি হওয়ার কথা যে বাংলাদেশে কোরআনের আলো যেইভাবে প্রবেশ করছে, স্কুল লেভেল থেকে শুরু করে কলেজ ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত যেইভাবে বাংলাদেশে তাফসীর ছড়িয়ে পড়ছে, কোরআন ছড়িয়ে পড়ছে, সিরাত মাহফিল ছড়িয়ে পড়ছে। আমার তো বিশ্বাস ওই দিন আর বাকি নয় যেই দিন বাংলাদেশের জাতীয় সংসদে কোরআনের কলেমা খচিত পতাকা পটপট করে উঠবে। এতে তারা উদ্বিগ্ন, এতে তারা উৎকণ্ঠিত, এতে তারা দুঃখিত। কেন এইভাবে কোরআনের আলো, এভাবে কোরআনের মাহফিল, এভাবে কোরআনের তাফসীর, এভাবে আপনার সিরাত, আমার প্রিয় নবীর জীবন চরিত্রের আলোচনা কেন এইভাবে পুরা দেশে এইভাবে ছড়িয়ে পড়ছে? এজন্য সে বড় উদ্বিগ্ন এবং নানা রকম আজে বাজে বক্তব্য দিয়েছে, যার ফলে চরমভাবে ধর্মীয় মূল্যবোধে আঘাত এসেছে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের ধর্মীয় মূল্যবোধে আঘাত এনে সে যত বড় নেতাই হোক না কেন, আমরা বিগত দিনেও বলেছি এই 95% মুসলমানের এই দেশে, শাহজালালের এই দেশে, শাহপরানের এই দেশে, পীর আউলিয়ার এই দেশে, শাহ মাখদুমের এই দেশে, আউলিয়াদের এই দেশে, সোহাদাই কারামের এই দেশে, যেই দেশের মাটির নিচে 360 আউলিয়া শুয়ে আছে, যেই দেশের মাটির উপরে লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম জিন্দা আছে, যেই দেশের মাটিতে মিনার মিনার থেকে দৈনিক 5 বেলা আল্লাহু আকবার আযান দেওয়া হয়, এই দেশের মাটিতে বসে রাজনীতিবিদ হয়ে, নেতা হয়ে কোরআনের বিরুদ্ধে, তাফসীরের বিরুদ্ধে, সিরাতের বিরুদ্ধে ষড়যন্ত্র যদি করা হয়, আল্লাহর কসম করে বলি বাঙালির জনগণ যেই দিন খেপে যাবে, ওই নেতার পিঠের চামড়া থাকবে না, চামড়া থাকবে না, চামড়া থাকবে না। আল্লাহ তাআলা তাকে তওবা করার তৌফিক দান করেন। আমিন। আজকে জাতি জেগেছে এবং জাতি জেগে ওঠা, ইসলামমুখী হওয়া, কোরআনমুখী হওয়াটাই মূলত এদের গাত্রদাহ এবং গায়ে আগুন জ্বলার মূল কারণ। যাই হোক, আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছিলাম কোরআনে কারিমের সূরা নূহ থেকে, এবং পাশাপাশি ছোট একটি আয়াত, ছোট একটি হাদিস। তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আপনি আপনার উম্মতকে বলেন ওরা যেন ওদের জীবনটা তওবামুখী করে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা আমাদেরকে তওবামুখী জীবন গঠন করার তৌফিক দান করেন। আপনাদের কি অসুবিধা হইতেছে? বড় জোর অল্প একটু সময় আমি আপনাদেরকে কষ্ট দেব, আশা করব একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা বলেন, ও নবী, আপনি আপনার উম্মতকে বলেন তারা যেন তাদের জীবনটাকে তওবামুখী করে। আল্লাহ তাআলা আমাদেরকে তওবামুখী জীবন গঠন করার তৌফিক দান করেন। আমিন। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। জীবন যদি তওবামুখী হয়, কেমন তওবামুখী? আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ হিস্ট্রি আপনি খুঁজেন, সহিহ বুখারীর হাদিস,
প্রিয় নবী বলেন আতুবু ইলাল্লাহি কুল্লা ইয়াউম আকসারা মিন মিআতি মাররা। আল্লাহর পয়গম্বর বলেন আমি নবী দৈনিক আল্লাহর দরবারে 100 বারের চেয়ে বেশি তওবা করি। সুবহানাল্লাহ, জোরে কোন না। নবীজি বলেন আমি নবী আল্লাহর দরবারে দৈনিক 100 বারের চেয়ে বেশি তওবা করি। বেশিটা না হয় বাদ দিলাম, একটু আপনাকে নিয়ে আমি হিসেব করি, ক্যালকুলেশন, অঙ্ক করি। 100 বারের চেয়ে বেশি, 101 ওটাও বেশি, 110 ওইটাও বেশি, 100-র পরে আরো 100 ওইটাও বেশি। কথা কয় না? ওই বেশিটা না হয় বাদ দিলাম, একেবারে যেটা কনফার্ম 100 ওটাই ধরি, ওটা ধরে হিসেব করি। যদি দৈনিক নবীর আমলে তওবা হয় 100 বার, 1 সপ্তাহ সমান 7 দিন, তাহলে সপ্তাহে হয় কয় শতবার আপনি বলেন? অঙ্কটা অনেক বেশি কঠিন হয়ে গেছে। দৈনিক যদি হয় 100, 1 সপ্তাহে আপনার 7 দিনের সপ্তাহ, 1 সপ্তাহে হয় কয়শো? 700 বার। 1 মাস ধরেন আপনার 30 দিনে, তাহলে মাসে হয় কতবার? 3000। জোরে কর না, কত হাজার? 3000। আমার প্রিয় নবীর আমলে প্রতি মাসে তওবার পরিমাণ 3000 বার। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। 1 বছর হয় 12 মাসে। 1 বছর হয় কয় মাসে? 12 মাসে। প্রতি মাসে যদি 3000 বার হয়, তাহলে 12 মাসে কয় হাজার হবে? 3 বারং 36,000 বার। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। এর মানে আমার প্রিয় নবীর লাইফে তওবার পরিমাণ প্রতি বছরে 36,000 বার। সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর জিন্দেগিটা কতটা তওবামুখী ছিল, আমার নবীর লাইফটা কতটা তওবামুখী ছিল, আমার নবীর কথাগুলো কতটা তওবার নিয়ন্ত্রণে নিয়ন্ত্রিত ছিল, নবীর চোখের নজর কতটা তওবার নিয়ন্ত্রণে নিয়ন্ত্রিত ছিল, নবীর কথাগুলো কতটা তওবা দ্বারা নিয়ন্ত্রিত ছিল, নবীর কাজগুলো কতটা তওবা দ্বারা নিয়ন্ত্রিত ছিল, নবীর চলন বলনগুলো কতটা তওবা দ্বারা নিয়ন্ত্রিত ছিল। আর আজকে আমরা আমাদের কাজ কতটা অনিয়ন্ত্রিত, আমাদের চোখের নজর কতটা অনিয়ন্ত্রিত, আমাদের চলন কতটা অনিয়ন্ত্রিত, আমাদের বলন কতটা অনিয়ন্ত্রিত, আমাদের কোনো কিছুতে নিয়ন্ত্রণ নাই, সবই নিয়ন্ত্রণ হারা, সবগুলোই শয়তানের প্রেসারে পরিচালিত। আর নবীর লাইফের প্রতিটা কাজ ছিল তওবার নিয়ন্ত্রণে নিয়ন্ত্রিত। আল্লাহ আমাদেরকে তওবামুখী জীবন গঠন করার তৌফিক দান করেন। যার লাইফ তওবা কেন্দ্রিক হয়, খুব খেয়াল করবেন, যার জিন্দেগিটা তওবা কেন্দ্রিক হয়। জিন্দেগি মানে একটা মানুষ তার জীবনে তো কত কাজ, সব কাজ মিলে একটা জীবন। কথা বলেন না? শুধু গোসল করা, একটা মানুষ 70 বছর খালি গোসল করে কাটাইছে, এটা তো হয় না। শুধু বাজার করা, একটা মানুষ 80 বছর খালি বাজার করেই কাটাইছে, আর কিছুই করে নাই, এটা তো হয় না। শুধুই ঘুমানো, একটা মানুষ সারা জীবন ঘুমায় কাটাইছে 60 বছর, এটা তো হয় না। কথা বলেন না? এক কাজ দিয়ে তো আর জীবন না। আপনার লাইফে ঘুম আছে, সজাগ আছে, খাওয়া আছে, বাজার করা আছে, মসজিদে যাওয়া আছে, ব্যবসায়ী যাওয়া আছে, অফিসে ঢুকা আছে, কর্মচারী হওয়া আছে, কর্মী হওয়া আছে, নেতা হওয়া আছে, পরিবার চালানো আছে, বাবা হওয়া আছে, ছেলে হওয়া আছে। কথা বলি, সবগুলো মিলেই জীবন, এই সবটা মিলেই। তাহলে আমার প্রিয় নবীজি বললেন তুমি তোমার লাইফকে তওবামুখী করো, জীবনটা তওবা কেন্দ্রিক করো। এর মানে জীবনের প্রতিটি কাজ যেন তওবা কেন্দ্রিক হয়, আমার মুখের কথাও যেন তওবা কেন্দ্রিক তওবামুখী হয়, আমার চোখের নজরও যেন তওবার কন্ট্রোলে থাকে, আমার চলনটাও যেন তওবার কন্ট্রোলে থাকে, আমার বলাটাও যেন তওবার কন্ট্রোলে থাকে, এমনকি আমার অন্তরাত্মার চিন্তা ফিকির ওটাও যেন তওবার কন্ট্রোলে থাকে। দোস্ত কি হবে এতে? আমার প্রিয় নবী বলেন যার লাইফ তওবামুখী হয়, আল্লাহ তাআলা তার চোখের মধ্যে নূর সৃষ্টি করে দেন, তার কানে নূর সৃষ্টি করে দেন, তার নাকে নূর সৃষ্টি করে দেন, তার দিলে নূর সৃষ্টি করে দেন, তার হাতে নূর সৃষ্টি করে দেন, তার পায়ে নূর সৃষ্টি করে দেন, তার ডানে নূর সৃষ্টি করে দেন, তার বামে নূর সৃষ্টি করে দেন, তার উপরে নূর সৃষ্টি করে দেন, তার নিচে নূর সৃষ্টি করে দেন, এমনকি সেই যে কবরে শুইবে ওই কবরও নূর সৃষ্টি করে দেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নূর আর নূর পুরাটাই নূর হয়ে যায়। আমার প্রিয় নবী দোয়া করতেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা জাআলনি নূরা ফি আইনি নূরা ফি লিসানি নূরা ফি উদনি নূরা ফি ইয়াদি নূরা ফি রিজলি নূরা ফি ইয়ামিনি নূরা ফি শিমালি নূরা ফি ফাওকি নূরা ফি তাহতি নূরা ফি কবরি নূরা ফি হাসরি নূরা। সুবহানাল্লাহ বলেন না?
নবীজি দোয়া করতেন, নবীজি দোয়া করতেন, আল্লাহ আমার চোখে নূর দাও, আমার কানে নূর দাও, আমার নাকে নূর দাও, আমার দিলে নূর দাও, আমার হাতে নূর দাও, আমার পায়ে নূর দাও, আমার উপরে নূর দাও, আমার নিচে নূর দাও, আমার ডানে নূর দাও, আমার বামে নূর দাও, আমার কবরে নূর দাও, আমার হাসরে নূর দাও। এটা নবীজি দোয়া করতেন। আর এই নূর এটা তো এমনি এমনি হবে না দোস্ত, এই নূর হাসিলের জন্য আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সবক দিয়েছেন, তুমি তোমার লাইফকে তওবা কেন্দ্রিক করো, তাহলে আল্লাহ তাআলা তোমার পুরা জীবন জুড়ে নূর পয়দা করে দিবেন। সুবহান, সুবহানাল্লাহ জুড়ে বলেন না সুবহানাল্লাহ, হিম্মতের সাথে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে জীবন তওবামুখী করার, তওবার কন্ট্রোলে নিয়ন্ত্রিত করার তৌফিক দান করেন। এর মানে মনটা চাইলো, নফস চাইলো, মন চাইলো, নফস চাইলো, দিল চাইলো, করে ফেললাম, ওটা যেন না হয়। আমার নফস চাওয়ার পরে আমাকে চিন্তা করতে হবে, এই যে আমি নজর দিলাম ওটা কি আমার তওবার নিয়ন্ত্রণে নিয়ন্ত্রিত কিনা। আমার নফস চাওয়ার পরে আমাকে ফিকির করতে হবে, এই যে আমি কদম বাড়ালাম এটা কি তওবার নিয়ন্ত্রণে নিয়ন্ত্রিত কিনা। আমার নফস চাইলো হাঁটার জন্য, আমাকে ফিকির করতে হবে আমার পা বাড়ানো তওবার নিয়ন্ত্রণে নিয়ন্ত্রিত কিনা। আমার দিল চাইলো হাতে ধরার জন্য, ফিকির করতে হবে এই ধরা তওবার নিয়ন্ত্রণে নিয়ন্ত্রিত কিনা। মানে প্রতি মুহূর্তে ফিকিরের মধ্যে আনতে হবে আমার লাইফ তওবা কেন্দ্রিক কিনা। এই ফিকির করে করে যারা সামনের দিকে আগাবে আল্লাহ তাআলা তার পুরা জীবন জুড়ে নূর দান করবেন। বলেন আমাদের পুরা জিন্দেগিতে নূর হোক, আমরা চাই কি চাই না? আরো জোরে বলতে হবে, চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে এই লাইনে হাঁটার তৌফিক দান করেন, যেই লাইনে আমার নবী হাঁটছেন, যেই লাইনে আবু বকর হাঁটছেন, যেই লাইনে ওমর হাঁটছেন, যেই লাইনে ওসমান হাঁটছেন, যেই লাইনে আলী হাঁটছেন, যেই লাইনে বেলাল হাঁটছেন, যেই লাইনে আবু হুরায়রা হাঁটছেন, যেই লাইনে খাব্বাব হাঁটছেন, যেই লাইনে সালমান হাঁটছেন, যেই লাইনে আব্দুল্লাহ ইবনে আব্বাস হাঁটছেন, যেই লাইনে আব্দুল্লাহ ইবনে মাসউদ হাঁটছেন, যেই লাইনে আব্দুল্লাহ ইবনে জুবাইর হাঁটছেন, যেই লাইনে উবাদাহ আরবা হাঁটছেন, যেই লাইনে আসহাবে মুহাম্মদ হাঁটছেন, যেই লাইনে ইমাম বুখারী হাঁটছেন, যেই লাইনে ইমাম মুসলিম হাঁটছেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহ। তারা যেই লাইনে হেঁটে হেঁটে নূর হাসিল করছেন, আল্লাহ আমাদেরকে ওই লাইনে হাঁটার তৌফিক দান করুন। আর নূর যদি হাসিল হয়, বলেন না যদি কি হাসিল হয়, বলেন বলেন যদি কি হাসিল হয়, যদি চোখে কি হাসিল হয়, একটু কষ্ট করে বলেন কি হাসিল হয়, যদি জবানে কি হাসিল হয়, যদি কানে কি হাসিল হয়, বলেন বলেন কি হাসিল হয়, তাহলে ওই চোখের সাথে আল্লাহর কুদরতি চোখ যুগ হয়ে যাবে, ওই কানের সাথে আল্লাহর কুদরতি কান যুগ হয়ে যাবে, এই জিহ্বার সাথে আল্লাহর কুদরতি জিহ্বা যুগ হয়ে যাবে। এটা কি এমনি সস্তা কথা? অনেক দামি কথা। যার চোখের সাথে আল্লাহর কুদরতি চোখ জুড়ে আছে, যার কানের সাথে আল্লাহর কুদরতি কান জুড়ে আছে, যার পায়ের সাথে আল্লাহর কুদরতি পা জুড়ে আছে, যার হাতের সাথে আল্লাহর কুদরতি হাত জুড়ে আছে, যার জবানের সাথে আল্লাহর কুদরতি জবান জুড়ে আছে। ওই জবান থেকে কিছু বের হবে, উচ্চারিত হবে। আল্লাহ তাআলা এই জবানের ইজ্জত রক্ষায় ওটাকে বাস্তবায়ন না করে কিয়ামত করবেন না। সুবহানাল্লাহ বলেন না। এমন 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 জবান থেকে, এমন জিহ্বা থেকে কোনো কিছু উচ্চারিত হলে ওই জিহ্বার ইজ্জত রক্ষায় আল্লাহ তাআলা ওই উচ্চারিত বস্তুকে বাস্তবায়ন না করে কিয়ামতই করবেন না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। ওই জবান কি আল্লাহর কাছে সস্তা সস্তা না দামি দামি? অনেক দামি। একজনের গল্প বলি আপনাকে। আমাদের বড়রা গল্প লিখেছেন তাদের ওয়াজের বইগুলোতে। হাকিম উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি গল্প লিখেছেন এক ভদ্রলোকের। ওই ভদ্রলোকের নাম হলো আপনার ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। জিন্দেগীর শুরুকালে তিনি ছিলেন এক রাষ্ট্রের প্রেসিডেন্ট। তো এক ঘটনাকে কেন্দ্র করে তার জিন্দেগীর মানে স্টাইল, লাইফ ফ্যাশন সবগুলো চেঞ্জ হয়ে গেছে একটা মাত্র গল্পকে কেন্দ্র করে। রাতের বেলায় একেবারে গভীর রাতে তিনি তার রাজ প্রাসাদে ঘুমিয়ে আছেন। সে কি ঘুম? একেবারে হেভি সাউন্ড স্লিপ, এমন নাক ডাকানি ঘুমে তিনি ঘুমিয়ে আছেন। গভীর রাতে রাজ প্রাসাদের ছাদে হঠাৎ তিনি শুনলেন টক 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 করে করে যেন কে হাঁটছে। আওয়াজ শুনে বোঝা যায় এটা ঘোড়ার পদধ্বনি, ঘোড়া হাঁটছে, ঘোড়ার পায়ের ধ্বনি। তার ঘুম ভেঙেছে, হাতে একটা নাঙ্গা তলোয়ার নিয়ে ছাদের উপর উঠেছে। উঠে দেখে যেই কল্পনা সেই কাজ। এক লোক, এক জওয়ান, সে তার ঘোড়ার পিঠে চড়ে রাজপ্রাসাদের ছাদে ঘোড়াকে ঘোরাচ্ছে আর কি যে খোঁজাখুঁজি করছে। এই জওয়ান এই গভীর রাতে রাজপ্রাসাদ
প্রাসাদের ছাদে তুমি কি খুঁজো? জওয়ান কয়, বাদশা, আমার একটা বাচ্চা, ঘোড়ার বাচ্চা হারিয়ে গেছে, সারা রাষ্ট্রে কোথাও পাচ্ছি না, শুধুমাত্র আপনার রাজপ্রাসাদের ছাদটাই বাকি। এজন্য ভাবলাম আপনি ঘুমিয়ে যখন থাকবেন তখন আমি আপনার ছাদটা খুঁজে দেখবো ওই ছাদে আমার ঘোড়ার বাচ্চা আছে কিনা। আচ্ছা আপনারাই বলেন, আপনাদের কাছেই বিচার দেই, ঘোড়ার কি ডানা আছে? ডানা কথা বলেন না, ঘোড়ার এরকম ডানা আছে? যদি ডানা না থাকে সে কি পাঁচতলার ছাদে উঠতে পারবে? কেমনে উঠবে সে? যেই না এই কথা বলেছে, বাচ্চা তো একেবারে তেলে বেগুনে জ্বলে উঠেছে। বোকা গাধা জানি কোথাকার, এই ঘোড়ার তো ডানা নেই, কেমনে সে রাজপ্রাসাদের ছাদে উঠবে? এইটুকু জ্ঞান, এইটুকু বুদ্ধি কি তোর মাথায় নেই? এইটুকু বুদ্ধি কি তোর মাথায় কাজ করলো না? যেই না এই কথা বলেছে, এই কথা বলেছে, অমনি এই জওয়ান বলে, বাদশা, আপনার থেকে এই উত্তরটা প্রত্যাশা করেই মূলত আমি এই নাটকটা সাজিয়েছি। বাদশা শুনুন, যদি ডানা না থাকলে প্রাসাদের ছাদে উঠানো যায়, তাহলে নারী, মদ আর এই দুনিয়ার লোভ লালসা নিয়ে যে রাতের রাত কাটায়, সে কিভাবে আল্লাহর জান্নাতে উঠতে পারবে? এত আস্তে বলেন সুবহানাল্লাহ, জোরে কর না সুবহানাল্লাহ, জোরে কর না সুবহানাল্লাহ। বাদশা, যদি ডানা না থাকলে পাঁচতলার ছাদে উঠানো যায়, তাহলে নারী, মদ, জুয়া নিয়ে আরাম, আয়েশ, লোভ লালসা, এগুলোতে রাতের রাত বিভোর থেকে আল্লাহর জান্নাতে কেমনে উঠা যাবে? সুবহানাল্লাহ বলবেন না? এখন আপনি বলেন, যে জওয়ান রাজপ্রাসাদের ছাদে উঠেছে ঘোড়ার বাচ্চা খুঁজতে, আসলেই কি সে মানুষ না অন্য কিছু? বলেন না, বুঝে থাকলে জোরে বলেন না, আসলেই কি মানুষ না অন্য কিছু? আপনাদের মনে কষ্ট হইতেছে না? শেষ করে দিতাম, বড় জোর আর 10 মিনিট সময় আমি আপনাকে কষ্ট দেব, তাহলে উত্তর দেন, আসলেই কি এই জওয়ানটা মানুষ না অন্য কিছু? বাদশার বোঝার কোনো বাকি নেই যে না, ওটা তো আসলে কোনো ঘোড়ার মালিক না, আসলেই কোনো মানব জওয়ান না, আসলেই সে মানুষ নয়, সে ভিন্ন কিছু। আমাকে 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 আখিরাতের পথ দেখানোর জন্য সে এসেছে। সে হবে একেবারে স্বর্গীয় দূত, সে হবে আসমানি দূত, সে হবে গডের তরফ থেকে দূত, সে হবে ইলাহি দূত, সে হবে আল্লাহর তরফ থেকে প্রেরিত। ও যে আমার চোখ খুলেছে, ও যে আমার কান খুলেছে, ও যে আমার হৃদয় খুলেছে, ও যে আমাকে আখিরাতের পথ দেখাচ্ছে। সুবহানাল্লাহ করেন। বাচ্চা এবার আল্লাহ পাওয়ার জন্য বেরিয়ে গেছে, বের হয়েছে তো হয়েছে, একটাই টার্গেট, কি করে আল্লাহ পাওয়া যায়, আল্লাহ পাবে, আল্লাহকে খুশি করবে, একজনকেই টার্গেট বানিয়ে বেরিয়ে গেছে। তাকেই রাজি করতে হবে, তাকেই পেতে হবে, তাকেই লাভ করতে হবে, তাকেই যে করে হোক নিজের কাছাকাছি করতে হবে, ওই আল্লাহর জন্য বেরিয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? এখন যেখানেই রাত সেখানেই কাত, যেখানেই রাত সেখানেই কাত, ঘুম নাই, আরাম নাই, নির্দিষ্ট টার্গেটের জায়গা নাই, বাসস্থান নাই, আস্তানা নাই, ঠিকানা নাই, যেখানেই রাত সেখানেই কাত, ঘুরে আর ঘুরে, আর একটাই ধান্দা, কি করে আল্লাহ পাওয়া যায়। সুবহানাল্লাহ বলবেন না? এক রাতে ঘুরতেছে, হঠাৎ বিরাট জঙ্গল, কই থাকবে, হিংস্র প্রাণীদের অভয়ারণ্য, দেখে জঙ্গলের এক কোনায় মিটি মিটি আলো। এখন তো প্রদীপ লাইট, কিছুদিন আগেও তো আমাদের এই অঞ্চলগুলোতেই মাটির বাতি ছিল, কুপি বাতি ছিল, সলিতার বাতি, কেরোসিনের বাতি, মিটি মিটি একটু আলো দেখা যায় জঙ্গলের এক কোনায়। ওই আলোকে টার্গেট করে তিনি গেছেন, যে দেখেন ঝুপড়ি ঘর, একটা ছোটখাটো ঘর, এই ঘরের ভেতরে একজন লোক দাঁড়িয়ে আছে, কি যে ধবধবে সাদা, গায়ে পাঞ্জাবি, কি যে ধবধবে সাদা, চেহারা কি যে নুরানি, মনে হচ্ছে ইমাম সাহেব। হুজুর আপনি কি ইমাম? বলে হ্যাঁ আমি ইমাম সাহেব। আচ্ছা হুজুর, আমি একজন মুসাফির, এখানে আমার কোনো বাড়ি ঘর নেই, আমি যে আপনার মসজিদে একটা রাত কাটাতে চাই, থাকতে চাই। কই থাকবো হুজুর? এই জঙ্গলে, হিংস্র প্রাণীদের অভয়ারণ্য, আমাকে তো খেয়ে ফেলবে, আপনার মসজিদে আমাকে একটা রাত থাকতে দেন না হুজুর। ইমাম সাহেব মনে মনে কল্পনা করছে, মুসাফির মানুষ, অন্ধকার রাতে তাকে যদি থাকতে দেয় সে কি না কি করে ফেলে, সে কি না কি করে ফেলে। আরে চেনা জানা মানুষকেই অনেক ক্ষেত্রে কাছাকাছি রাখলে সেও 2 নম্বরই করে বসে, কথা কয় না।
এমন ঘটনা, এমন গল্পের তো অভাব নাই। চিনি না, জানি না, অচেনা অচেনা মানুষ, তাকে আমি রাতে থাকতে দেবো? আবার মসজিদের ভেতরে মসজিদের যে টুকিটাকি সামানা, একটা লাইট, একটা ঘড়ি অথবা ঝাড়ু, এই টুকিটাকি সামানা এগুলো যদি নিয়ে এসে ভেঙে যায়, আমি কি জবাব দেব? এই সমস্ত কল্পনা মনে মনে করছে ইমাম সাহেব। আবার কল্পনা করছে যদি আমি তাকে একটা রাত থাকতে দেই, রাতের বেলায় ঘুমিয়ে একটু পরে যদি আমার কাছে খাবার চায়, একটু পরে বলবে হুজুর যেহেতু থাকতে দিয়েছেন আমাকে খাবারটাও দেন। ইমাম সাহেব মনে মনে কল্পনা করছে যদি থাকতে দেয় খাবার কোত্থেকে দিব? আরে এই বেচারা মুসাফির ইমাম সাহেবের চেহারা দেখে বুঝতে পেরেছে ইমাম সাহেব তাকে নিয়ে ডিপ্রেশন, তাকে নিয়ে দুশ্চিন্তা, তাকে নিয়ে টেনশন, যে কেন দেবে থাকতে, আবার খাবার দেবে কোত্থেকে। মানুষের চেহারা দেখলে অনেক সময় দুশ্চিন্তা বোঝা যায়, কথা কয় না? মানে চেহারা দেখলে অনেক সময় বোঝা যায় তার মারাত্মক দুশ্চিন্তা ভিতরে করতেছে, কথা কন না? এটারই গ্রামের মানুষ কয় যে আমি চেহারা দেখা বাপের নাম কইতে পারি, কথা বলেন না? একবার জিগান, আরেক গ্রামে যায় জিগান, বলো আমার বাপের নাম কি? বাপের নাম পারবে না। এর মানে হলো যে চেহারা দেখে অনেক সময় ভেতরে যে একটা দুশ্চিন্তা ঘুরতেছে অথবা সুচিন্তা ঘুরতেছে ওটা বোঝা যায়। ইমাম সাহেবকে মুসাফির কয় হুজুর আপনি আমাকে খালি থাকতে দেন, আল্লাহর সাথে আল্লাহর নামে কসম করলাম আমি কোনো দুর্ঘটনা ঘটাবো না, আমাকে আপনি এইটুকু বিশ্বাস করতে পারেন ইমানদার হিসেবে, আর আমাকে যদি থাকতে দেন আপনার কাছে আমি কোনো খাবারও চাবো না। এই কথা যখন ক্লিয়ার কাট বলেছে, ইমাম সাহেব কয় ঠিক আছে, যদি খাবারের কোনো জিম্মাদারি না থাকে তাইলে তুমি থাকতে পারো। এবার বেচারা মসজিদে শুয়ে যাবে, শোয়ার আগে ইমাম সাহেবকে জিগায় চুপি চুপি, হুজুর আপনাকে একটা কথা বলতে চাচ্ছি, যদি মাইন্ড না করেন। ইমাম সাহেবকে বলো বাবা, কি বলবে? বলে হুজুর আপনি যে এই মসজিদে থাকেন, জঙ্গলের মসজিদ, আশপাশে গ্রাম নাই, মহল্লা নাই, আপনার খাবার কোত্থেকে আসে? আচ্ছা আপনারাই বিবেচনা করেন, না হয় আমি আপনার কাছেই রাখলাম এই বিবেচনা করার দায়িত্ব। মসজিদের আশপাশে যদি গ্রাম না থাকে, মহল্লা না থাকে, পঞ্চায়েত না থাকে, ইমাম সাহেবের খানার ব্যবস্থা কি সহজ না কঠিন? পঞ্চায়েত থাকলেই কঠিন, কথা কয় না? আরে ঘরদর থাকলেই কঠিন অনেক সময়। এখন ঘর নাই, বাড়ি নাই, মানুষ নাই, হুজুর আপনি খান কোত্থেকে? এটা জানতে যে আমার মনটা চাচ্ছে। ইমাম সাহেব হুজুর আপনি মাইন্ড করবেন না, আপনার খাবার কোত্থেকে আসে? ইমাম সাহেব কয় শোনো বাবা, আমি যে এই মসজিদে আছি আজকে 40 বছর। সুবহানাল্লাহ, জোরে বলবেন। আজকে কত বছর? 40 বছর। 40 হইতে তো 2টা 20 লাগে, কথা কয় না? কয়টা 20? 20 প্লাস 20। ইমাম সাহেব কয় শোনো বাবা, আমার প্রথম 20 বছর খাবারের সিস্টেম ছিল একরকম, আর নেক্সট 20 বছর খাবারের সিস্টেম আরেক রকম। মুসাফির কয় হুজুর এটা কেমন? ইমাম সাহেব কয় প্রথম 20 বছর জঙ্গলে আমি কাঠ কাটতাম, কাঠুরি কাঠ কেটে ওটাকে গাঁটটি বেঁধে মাথায় করে বাজারে যেতাম, অনেক দূর হেঁটে হেঁটে বিক্রি করে 2টা রুটি আর একটু ডালের ব্যবস্থা হতো, ওটা দিয়ে আমার প্রথম 20 বছর কেটেছে। আর এখন যে 20 বছর আমি 2 রাকাত নামাজ পড়ি শেষ রাতে, আল্লাহর কাছে হাত তুলি, আল্লাহ তাআলা মসজিদের ছাদ ফাঁকা করে আমাকে আটার রুটি আর বুটের ডাল পাঠায় দেন। সুবহানাল্লাহ, জোরে কইবেন না সুবহানাল্লাহ। ইমাম সাহেব কামেল, কথা কয় না? ইমাম সাহেব কি? জোরে কর না। আমাদের দেশে মানুষ কামেল বলতে কি মনে করে জানেন? আজগুবি কিছু দেখাইতে পারলে মনে করে কামেল, কথা কয় না? অমুকের নাম তমুকের নাম, আমি নাম বলতে চাই না, আশপাশে এরকম লোক অভাব নাই, কেউ জিন্দা আবার কেউ মুর্দা, ওরা নাকি কামেল ছিল। আজগুবি কথা, আজগুবি কাজ এরা দেখাইতো জনগণকে, এটা নাকি কামেল। আমার প্রিয় নবী বলছেন ইদা রাআইতুমুর রাজুলা ইয়ামশি আলাল মা, যদি কাউকে দেখো সে পানির উপর হাঁটে, ওয়া ইয়াতিরু আলাল হাওয়া, বাতাসের উপর সাঁতরায়, পানির উপর হাঁটে বাতাসের উপর সাঁতরায়, ফালা তুসাদ্দিকু, নবী কয় এটা বললো না যে লোকটা তো বড় কামেল। আমি যদি দেখি, আপনি যদি দেখেন সাগরের উপর দিয়ে হাঁটতেছে, চিৎকার করে বলবেন দেখছো কত বড় কামেল, শাহজালাল মুজাররাদে ইয়ামানের চেয়ে কম না, শাহপরানের কম না, শাহ মাখদুমের কম না। আবার যদি দেখেন কাউকে বাতাসের উপর সাঁতরাইতেছে, তখনও আমরা বলি বড় কামেল। নবী কয় না, পানির উপর হাঁটলেও কামেল না, বাতাসে সাঁতরাইলেও কামেল না, হাত্তা তুরিজু আমরা ইলাল কিতাবে ওয়াস সুন্নাহ, তালাশ করে দেখো তার লাইফ স্টাইল কোরআনের সাথে মিলে কিনা, সুন্নতে রাসূলের সাথে মিলে কিনা। এই জোরে কোন ঠিক কিনা? আমরা কামেল খুঁজি কই? অমুক বাড়ি, অমুক বাড়ি বলে পাগল ভালো করে আলা,
জোড়া ল্যাংটা কথা কয় না। অমুক বাড়ির লোক, নাম আছে ইত্যাদি ইত্যাদি নাম, জীবিত আছে মৃত আছে, ওরে আমরা মনে করি কামেল, অথচ খুঁজলে দেখা যায় নামাজ পড়ে না এক ওয়াক্ত, আর রীতিমতো গাঞ্জা খায় 5 ওয়াক্ত। নামাজ কালামের ধার ধারে না, পুরা বডি জুড়ে পচা দুর্গন্ধময় গাঞ্জার গন্ধ পাওয়া যায়। মাথার মধ্যে বট গাছের জট, তার মধ্যে আপনার কোন রকম একটা আওলা ব্যঞ্জনা, আর ঠুটের উপরে নাকের নিচে এক গাঁটটি মুসের সিস্টেম দেখলে মনে হয় আস্তা খেরের লাশ। অজু গোসলের ধার ধারে না, এমন এক কামের লোকের বিবরণ গত কয়েকদিন আগে নিউজে পড়লাম, পত্রিকায় আসছে, অমুক বাবার 40 বছর গোসল পূর্তি অনুষ্ঠান। নাউজুবিল্লাহ বলবেন না? গোসল করে না কয় বছর? 40 বছর গোসল করে না। 40 বছর কমপ্লিট হয়েছে, এখন তাকে গোসল করাবে। একটা মঞ্চ তৈরি করেছে, মঞ্চের উপর দাঁড়িয়েছে ভক্তরা চতুর্দিকে, কারো হাতে থালা, কারো হাতে বাটি, কারো হাতে জগ, কারো হাতে ঘটি। ওর বডি থেকে পানি বেয়ে বেয়ে পড়ছে, প্রত্যেকে তার থালায়, কেউ তার বাটিতে, কেউ তার ঘটিতে নিচ্ছে, আর বিভিন্ন মাকসাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করতেছে। মাকসাদ নাকি পুরা হবে। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা? আল্লাহ, এই হলো আমাদের ধ্যান ধারণা, আমাদের চিন্তা চেতনার, আমাদের কামেল। নামাজ কালাম নাই, সরাসরিয়ত নাই, মাথায় জটলা, নাকের নিচে খেরের লাশ, শরীরে গাঞ্জার গন্ধ, অজু গোসলের ধার ধারে না। 40 বছর গোসল পূর্তি অনুষ্ঠান, উপরেও লাল নিচেও লাল, সুযোগ পাইলেই বিড়িতে মারে টান। কথা কয় না? এরা কি আপনার কামেল? জোরে কয় না? এগুলো কামেল নাকি? এগুলো কামেল না, এটা কামেল হওয়ার লক্ষণ না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। দোস্ত, ওই যে গল্পটা আমি আপনাকে বলছিলাম, বেচারা ইমাম সাহেবকে জিগাই, হুজুর খান থেকে মহল্লা নাই, গ্রাম নাই। হুজুর কই 40 বছর আমার ইমামতির লাইফ, প্রথম 20 বছর খাইতাম কাঠ কেটে, মানে কাঠুরি, এরপরের 20 বছর তাহাজ্জুদে 2 রাকাত নামাজ পড়ে হাত তুলি, মসজিদের ছাদ ফাঁকা হয়ে 2টা আটার রুটি আর বুটের ডাল হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। কে পাঠান? আল্লাহ। বলেন না, পাঠান কে? আল্লাহ। এই মাত্র যখন শুনছে মুসাফির কয় যে আল্লাহ ইমাম সাহেবকে 20 বছর মসজিদের ছাদ ফাঁকা করে আটার রুটি আর বুটের ডাল পাঠাইতে পারে, ওই আল্লাহ আমাকে রিজিক দিতে পারে কি পারে না? এই জোরে বলেন, পারে কি পারে না? আপনাকে রিজিক দিতে পারে কি পারে না? এই গ্রামের মানুষকে রিজিক দিতে পারে কি পারে না? বাংলাদেশকে রিজিক দিতে পারে কি পারে না? এই মুসাফির রাতের বেলায় শুয়ে পড়ছে, ইমাম সাহেব তাহাজ্জুদের নামাজ পড়ে 2 রাকাত নামাজ পড়ে হাত তুলে, বাকি অন্যান্য দিনের মতো কাজ যখন কমপ্লিট, মুসাফির উঠে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলছে, আল্লাহ ইমাম সাহেবকে যদি তুমি 20 বছর যদি তুমি এই ছাদ ফাঁকা করে রুটি আর ডাল দাও, আমাকেও তোমার দিতে হবে। আমি কিন্তু তোমাকে পাওয়ার জন্য, আল্লাহ আমি কিন্তু তোমাকে পাওয়ার জন্য রাজপ্রাসাদ ছাড়ছি, গদি ছাড়ছি, সব ছাড়ছি, আমাকে কিন্তু দেখে নিতে হবে। আল্লাহ তাআলা এই মুসাফিরের সামনে মেশকে আম্বর মাখা জান্নাতি রুটি আর একেবারে মেশকে আম্বর মাখা জান্নাতি পাখির কাবাব পাঠায় দিয়েছে। বলেন তো আমাদেরকে রিজিক দেওয়ার মালিক কে? আরো জোরে বলতে হবে, মালিক কে? আল্লাহ তাআলার উপর আমাদেরকে বিশ্বাস রাখতে হবে, জীবনকে তওবামুখী করতে হবে। যে আলোচনা শুরু করেছিলাম, জানি না আপনাদের মাথায় কতটুকু মনে আছে, মনে করানোর স্বার্থে আমি আবার আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি। আলোচনার মূল কথা ছিল এই, আমরা যেন জীবনকে তওবামুখী করি, তওবাওয়ালা করি। আমার কথা যেন তওবামুখী হয়, কাজ যেন তওবামুখী হয়, চোখের নজরটাও যেন তওবামুখী হয়, লাইফ স্টাইল যেন তওবামুখী হয়, ব্যক্তি জীবন যেন হয় তওবামুখী, পারিবারিক জীবন যেন হয় তওবামুখী, বিজনেসটাও যেন হয় তওবামুখী। আর মেম্বারি করবেন তাও যেন হয় তওবামুখী, চেয়ারম্যানই তওবামুখী, এমপিগিরি তওবামুখী, চালাবেন আপনি অফিস সেটা যেন তওবামুখী হয়, সচিবালয় তাও যেন তওবামুখী হয়, মন্ত্রণালয় তাও যেন তওবামুখী হয়, সংসদ তাও যেন তওবামুখী হয়। মনে করবেন মুসলমান রাষ্ট্রের প্রত্যেকটা সেক্টর তওবামুখী যদি না হয়, আল্লাহর কসম যত বড় শিক্ষিত অফিসার হবে, তত বড় চোর হবে, বাংলাদেশের মাল তত বেশি বিদেশে পাচার করবে। আল্লাহ আমাদেরকে তওবামুখী জীবন গঠন করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আপনাদেরকে দুনিয়া আখিরাতের সর্বোচ্চ কল্যাণ দান করেন। আপনারা আমার খুব প্রিয় এবং মুহাব্বতের মানুষ, এজন্য আবারও দোয়া করছি আল্লাহ তাআলা আপনাদেরকে দুনিয়া আখিরাতের সর্বোচ্চ কল্যাণ দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে, সত্যের দিকে আহ্বান করে,
আলাউদ্দিন আইএমসি মিডিয়া।